নমস্কার, কীরকম আছেন? ত্রিপুরাবাসীদের বলছি, এই ভিডিওটা ত্রিপুরাবাসীদের জন্য। আজকে পর্যন্ত বাজারের নিউজটা শুনুন। ডিম 300 টাকা, লাউ 80 থেকে 100 টাকা, একটা কুমড়ার আগা 50 টাকা। কোনো দিন শুনেছেন কি এরকম? আমি কিন্তু শুনিনি। আমি ত্রিপুরাতে থাকি, আমি কিন্তু শুনিনি। আমি জানি অনেকে আমাকে কমেন্ট করে বলবেন যে যন্তর মন্তরে যে প্রোটেস্টটা হচ্ছে তার জন্য জিনিসের দাম বাড়ছে। আমি ত্রিপুরাতে থাকি, আমি আদার কোনো কান্ট্রিতে থাকি না। এই জিনিসের দামটা বাড়াটা আজকে থেকে না, প্রোটেস্টের আগের থেকেই শুরু হয়েছে। আর প্রোটেস্ট কিসের প্রোটেস্টের কথা বলছেন? স্টুডেন্টদের হাতে খাতা কলম থাকার কথা, ওদের হাতে এখন লাঠি। কেন 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 তাদের ন্যায্য অধিকারের জন্য পথে নামতে হবে, সুইসাইড করতে হবে, মরতে হবে? কেন? জনসাধারণ কি করে? আমরা তো বলিনি, আমরা জনসাধারণ তো বলিনি না প্রোটেস্ট করতে। তো যারা প্রোটেস্টটা করার জন্য ওদেরকে বাধ্য করেছেন তারা চিন্তা করবেন জনসাধারণের উপরে এত চাপ কেন। আর কিছু কিছু মানুষ দেখছি, নাম বলবো না, একজনের কথাই বলবো, নামটা বলবো না, বিধানসভার কথা বলবো না, খুব সমাজসেবা দেখাচ্ছেন নিজেকে ভালো প্রুভ করার জন্য। কিন্তু আপনি কতটুকু ভালো এটা সবাই জানে। আর কিছু কিছু মানুষ দেখছি লাপাচ্ছে, তুমি খুব ভালো কাজ করছো, ওকে হেল্প করছো, ওকে হেল্প করছো। আরে নিজের দুষ্টাকে ঢাকানোর জন্য সমাজসেবাটা করা যায়, ঠিক আছে? আর কারেন্টের বিল 15 দিন আগে 3,500, 15 দিন পরে 5,099। চিন্তা করুন, এখন জিনিসের দাম দিরিম 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 বাড়ছে। আজকে পর্যন্ত নিউজ এই দামগুলো, কালকে আবার সিন চেঞ্জ হয়ে যাবে। তো মানুষ কি করে খাবে, কি করে চলবে, এগুলি চিন্তা করার টাইমই তো নেই। খালি অখণ্ড ভারত বলে চিৎকার করব। কিন্তু অখণ্ড ভারত করার জন্য যারা বের হবে তাদের তো পেটে ভাত দিয়ে স্লোগানটা দিতে হবে। পেটে ভাত না থাকলে স্লোগান দিবে কি করে? ফ্ল্যাগটা বানিয়ে দৌড়াবে কি করে? এগুলো একটু চিন্তা করবেন। জিনিসপত্রের দাম কমান। দেখুন, যারা মানে কি বলবো, দরিদ্র সীমাতে পড়ে তারা বিপিএল কার্ড দিয়ে চলবে। বড় লোকের তো কিছু আসে যায় না। আমি সেই দিনের ভিডিওতেও বলেছি, আসে যায় না তাদের। কে আসলো কে গেল, তো মরছে কে? আমাদের মতো মিডল ক্লাস। রোজগার দেওয়ার নাম নেই, চাকরি দেওয়ার নাম নেই, জিনিসের দাম বাড়ানোর কিন্তু ক্ষমতা আমার অনেক, ঠিক আছে? এগুলো একটু চিন্তা করবেন। একটু মানবিকতা রাখুন না মানুষের জন্য, জনসাধারণের জন্য একটু মানবিকতা রাখুন। ভগবানও দেখবেন আপনাকে সাপোর্ট করবে। আরেকটা কথা বলছি, সব কিছু শেষ আছে। আমি বলতে চাইছি শেষটা এরকমভাবেই করুন যাতে অমর হয়ে থাকতে পারেন। শেষটা এরকমভাবে করবেন না যে আপনার মরা লাশটা পড়ে থাকলেও কেউ এগিয়ে যাবে না। রাখছি, ভালো থাকবেন সবাই।